আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শীতকালীন ফুলকপি দিয়ে ফুলকপির ভাজির রেসিপি। ঘরোয়া কিছু মশলা দিয়েই ঝটপট এই ভাজিটি করে নিতে পারবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি এরকম সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট অথবা এর চাইতে বড় করে কেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিব অল্প করে বেগুন আর আলু। এগুলো আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি। আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও দিতে পারেন। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চামচ লাল মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেওয়ার পরে সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি, কারণ এই ভাজিটা পরে আমি বাগার দিব। আর আপনারা এভাবে করে অবশ্যই একবার ভাজিটি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। এখানে আমি আগেই কোনো পানি দিব না। চুলার তাপটা লো হিটে রেখে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পানি উঠে এসেছে। আর অল্প কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই ফুলকপি আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে। অপরদিকে আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপরেই তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। এখন চুলার তাপটা লো হিটে রেখে পেঁয়াজটা লালচে করে ভেজে নিতে হবে। আর এক সময়ে পেঁয়াজগুলো যখন এইরকম লালচে হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা। আপনারা চাইলে গরম মশলাটা বাদ দিতে পারেন। এরপরেই এর মধ্যে দিয়ে দিব ফুলকপিগুলো। এই পর্যায়ে এসে কিন্তু চুলার তাপটা একদমই লো হিটে থাকবে। আর হালকা হাতে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পরে আবারও হালকা হাতে 1 মিনিটের মতো ধনিয়া পাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর অবশ্যই মনে রাখবেন হালকা হাতেই এগুলো নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। শীতকালে এই ভাজিটি দিয়ে গরম গরম ভাতের সাথে আপনারা নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।